কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তৃণমূল কংগ্রেসের। হোয়াটসঅ্যাপে তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। বিশদে জানবো এই বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। ঠিক কি বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে, কি অভিযোগ তৃণমূল কংগ্রেসের? তুমি যেমনটা বললে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা সিরিয়াস অভিযোগ আনা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস সূত্রে দুটি স্ক্রিনশট দিয়ে এই অভিযোগ আনা হচ্ছে, যদিও সেই স্ক্রিনশটগুলির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। তৃণমূল কংগ্রেসের সূত্রে যে দুটি স্ক্রিনশট তুলে ধরে এই অভিযোগ করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের টার্গেট করছে এবং সেই মর্মে তারা বিভিন্ন যে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের যে অফিসাররা, তাদের যে পুলিশ অবজারভার, তাদের যে সিএপিএফ অফিসিয়াল, তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসের নেতা এবং তাদের পরিবারের সদস্যরা তাদের আলাদাভাবে তল্লাশি করার জন্য। এবং এমনকি এই যে স্ক্রিনশট যেটা তৃণমূল কংগ্রেস তুলে ধরছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর নাম নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং আমরা তৃণমূল কংগ্রেস সূত্রে যে স্ক্রিনশট দেখতে পাচ্ছি, আমি একটু তোমায় জানানোর চেষ্টা করব অঙ্কুর। সেখানে বলা হচ্ছে যে যেটা দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যেটা ইলেকশন কমিশন পোস্ট করেছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আবারও বলছি যে তার অথেন্টিসিটি সেটা কলকাতা টিভি ভেরিফাই করেনি। যেখানে বলা হচ্ছে যে বিভিন্ন যে মেডিকেল ক্যাম্প, সেই সমস্ত মেডিকেল ক্যাম্পসে কোনো টাকা বিতরণ হচ্ছে কিনা সেটা দেখার জন্য সেখানে সারপ্রাইজ চেকিং এর কথা বলা হচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে যে তাদের কাছে খবর রয়েছে যে একটা বড় অ্যামাউন্টের টাকা, যেটা আজকে ঝাড়খণ্ড থেকে মানবাজার হয়ে আসবে বর্ধমানে, মানবাজার বান্দোয়ান হয়ে আসবে পুরুলিয়া, বিহারের যে পুরুলিয়া সেখান থেকে, এবং নেপাল থেকে কিছু আসবে ইসলামপুর হয়ে। অর্থাৎ একদিকে ঝাড়খণ্ড থেকে আসবে মানবাজার এবং বান্দোয়ান, পুরুলিয়ার মানবাজার এবং বান্দোয়ান হয়ে, অন্যদিকে নেপাল থেকে কিছু টাকা ঢুকবে বিহারের পুরুলিয়া এবং ইসলামপুর হয়ে। এবং এখানে উল্লেখ করা হচ্ছে যে কনসার্নিং ডেভেলপমেন্ট ইজ দ্য ইনভলভমেন্ট অফ অভিষেক ওয়াইফ ইন ট্রান্সপোর্টিং মানি। এই অভিষেক ওয়াইফ, এখানে তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে। এবং এই স্ক্রিনশট তুলে ধরে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে, স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে এক্সেপ্ট সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী ছাড়া তৃণমূল কংগ্রেসের বাকি সমস্ত প্রজেক্টই তাদের মন্ত্রীরা ইনক্লুডিং অভিষেক অ্যান্ড হিজ ওয়াইফ মাস্ট বি চেক ইন ফুল ডে গ্লেয়ার। এবং এই জন্য অতিরিক্ত সিএপিএফ তাদের কাজে লাগানোর কথা বলা হয়েছে এবং এক্সপেন্ডিচার অবজারভার তারাও যাতে পুলিশ অবজারভারদের সহায়তা করেন সেই সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তুলে ধরা ওই স্ক্রিনশটে উল্লেখ করা রয়েছে। এবং এখানে বলা হচ্ছে যে এই ধরনের সারপ্রাইজ চেকিং এটাকে খুব ফ্রিকুয়েন্টলি এটা করতে হবে এবং সিইও কন্ট্রোল রুম থেকে ইলেকশন কমিশন এই গোটা যে তল্লাশি সেগুলোকে মনিটর করবে, এমনও উল্লেখ করা হয়েছে এই স্ক্রিনশটে। আবারও বলছি অঙ্কুর যে এই স্ক্রিনশটের সত্যতা কলকাতা টিভি যাচাই করেনি। এই স্ক্রিনশট দুটি তুলে ধরা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং অভিযোগ করা হচ্ছে যে এইভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে টার্গেট করা হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। আপনাদের জানিয়ে রাখি, এর আগেও আমরা দেখেছিলাম কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং কমিশনের পক্ষ থেকে সম্প্রতি যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, ভোট দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল, সেখানে একটি গান লাগানো হয়েছিল, বলিউড সং, এবং তার পাশাপাশি সেখানে বার্নাল বোরলিনের ছবি ছিল। আজকে সেই বিষয়টিকে কেন্দ্র করেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন। আমরা দেখেছি যে বার্নাল রেখে দিন, এত গরম পুড়ে যাবেন, এই কথার অর্থ কি এবং সেই বিষয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আপনাদের জানিয়ে রাখি যে